রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন একটা মুহূর্ত আছে, যে মুহূর্ত বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে। আর অধিকাংশ মুহাদ্দিসিন বলেন এই টাইমটা হলো জুমার দিন আসর থেকে মাগরিব। এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার দিন তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ এমন এক ইবাদত, অন্য যে কোনো ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি নেই, হইতেও পারে নাও হইতে পারে, লেকিন দুরূদ শরীফ এক ইবাদত যেটা পড়ার সঙ্গে সঙ্গে কবুল। একটা মাত্র ইবাদত দুরূদ শরীফ, যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। বলে কেন কবুল করেন দুরূদ শরীফ? দুরূদ শরীফ মূলত আমার ইবাদত নয়। দুরূদ শরীফ হলো আমি রাসূলের উপরে আল্লাহ তাআলার কাছে রহমত করার জন্য আল্লাহর কাছে আবেদনপত্র। সুবহানাল্লাহ। কি দুরূদ শরীফ হলো কি? আল্লাহ তাআলা যেন রাসূলের উপরে কি করেন? রহমত দেন, এর একটা আবেদন আল্লাহর কাছে আমি করছি। এখন আবেদনপত্র আল্লাহর কাছে করছি রাসূলের উপরে রহমত করা। তো আল্লাহ তাআলা বলেন আমি তো রাসূলকে রহমত দিচ্ছি, দিতে থাকছি, দিতে থাকব। তুমি আবেদন করলেও দিব, না করলেও দিব। আমি আমার ডিউটি বানিয়েছি আমার হাবিবের উপর রহমত পাঠানো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আর আমার ফেরেশতারা এটা আমাদের দায়িত্ব বানিয়েছি আমার রাসূলকে রহমত দেয়া। আমি রহমত দিব, ফেরেশতারা রহমতের আবেদন করবে। তো তুমিও রহমত দেওয়ার জন্য যদি আমার কাছে আবেদন করো, আমি তো রাসূলকে আগে থেকেই দিচ্ছি, তোমার আবেদনের প্রেক্ষিতে রহমত দেওয়া বাড়বেও না কমবেও না, তোমাকে 10টা দিয়ে দেব। কি হয়? তাইলে দুরূদ শরীফ পড়া মানে রাসূলের জন্য রহমতের আবেদন করো, তো নিজের জন্য 10টা রহমতকে নিশ্চিত করো, নিজের জন্য 10টা নেকিকে নিশ্চিত করা, নিজের 10টা গুনাহকে মুছে দেয়া, আর নিজের দাম 10 গুণ বুলন্দ করা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি হারিয়ে গেছেন, মদিনায়ে তাইয়্যিবা থেকে কোথাও চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম হয়রান, রাসূল গেলেন কোথাও। হযরত আবু হুরায়রা দেওয়াল টপকে, একটা দেয়ালের ভিতরে সন্দেহ হয়েছে যে এই দেয়ালের ভিতরে রাসূল থাকতে পারে। হযরত আবু হুরায়রা দেওয়াল টপকে ভিতরে ঢুকে গেছে, ঢুকে দেখছেন রাসূল সেজদায়। হযরত আবু হুরায়রা অপেক্ষা করছেন, রাসূল একটু পরে সেজদা থেকে উঠছেন, নামাজ শেষ করছেন, উঠে হাসছিলেন, রাসূল হাসছিলেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনাকে হাসালো? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, এই মাত্র আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠালেন, মান সাল্লা আলাইয়া সালাতান, আমার উপর যে একবার দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন। এই জন্য আমি খুশিতে হাসছি। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার একটা সহজ পদ্ধতি হয়ে গেল। কি হয়? এই জন্য বিশেষ করে জুমার দিন আসরের পরের সময় দুরূদ শরীফ বেশি বেশি পড়ার সময়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পড়া মানে আমার জীবনে যখন যা লাগে
আমার জীবনে যখন যা লাগে সবটার দরখাস্ত করার একটা দরখাস্তের ফরমা। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে যখন যা লাগে, বলেন সবটা আমি কেমনি বলবো, কোন ভাষা দিয়ে আমি সবটা একসাথে চাইব। আর আমার যখন যা লাগে এটা আমারও জানা নাই, আমারও কি নাই, আমারও তো জানা নাই। আমার আগামীকাল কি কি লাগবে কি জানা আছে? আমাদের কিছুই জানা নাই। হযরত মাওলানা হারিসউদ্দিন বহুত বড় বক্তা, মাশাআল্লাহ। 1 বছর লাগে সিরিয়াল পাইতো, এদেশে বসে দিচ্ছে। আল্লাহ কবুল করে। আমি ওয়াজ করি কেমন? দুরূদ শরীফ পড়া মানে আমার জীবনের সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলার সামনে পেশ করার সহজ এক পদ্ধতি। সুবহান। আমার দুরূদ শরীফের ফজিলত আছে, আমার লেখা কিতাব আছে, যদি পড়তেন। ওখানে 57টা পুরস্কার লেখা আছে। কতটা পুরস্কার? 57টা। দুরূদ শরীফ পড়া মানে, যেমন ধরেন ছোটবেলা আব্বা মাঝে মাঝে খের কাটতো। আব্বাকে দেখতাম মাঝে মাঝে কি কাটে। আব্বা প্রতিদিন সকালবেলা খের কুচাইতো, খের সারাদিনের গরুর খের আব্বা কাঁচি দিয়ে কুচাই কি করতো, বালতি দিয়ে আসতো, বুঝেন না, গামলা দিয়ে আসতো। আব্বাকে যখন দেখতাম খের কাটে তো বলতাম আব্বা আমার কাছে দেন। আব্বার কাছে ভালো লাগতো না? লাগতো নি? এটা হলো, এটাকে আরবি ভাষা বলে মুশারাকা ফিল আমল। আপনি যে কাজ করছেন, আমি যদি ওই কাজে শরীক হয়ে যাই, আপনার কাছে ভাল লাগে না? দুরূদ শরীফ মানে আল্লাহ তাআলা রাসূলের উপর রহমত পাঠাচ্ছেন, আমি দুরূদ শরীফ পড়ছি মানে যেন আল্লাহ তাআলার এই কাজের সাথে আমি অংশগ্রহণ করলাম। কি বলছি? দুরূদ শরীফ পড়া মানে আমি যেন আল্লাহ তাআলার রহমত পাঠাবার কাজের সাথে আমিও যেন লেগে গেলাম। এবার দুরূদ শরীফ পড়া মানে সমস্ত ফেরেশতা রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, তা আমি দুরূদ শরীফ পড়া মানে এবার ফেরেশতাদের কাজের সাথেও আমি লেগে গেলাম। কি? দুরূদ শরীফ পড়া মানে আমি যেন বললাম, আল্লাহ আপনি না আপনার হাবিবকে আপনার শান মতো দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি আপনার হাবিবের উপরে আপনার শান মতো রহম দান করেন। ওয়া বারিক আলা মুহাম্মদ, আপনি না আপনার হাবিবকে বরকতে বরকতে ভরে দেন। তো রব যেন বলবেন, যাও আমি তোমাকে রহমত আর বরকত দিয়ে ভরে দিলাম। কি হয়? এই জন্য হজের সফরে তাওয়াফে এক চক্করে শুধু দুরূদ শরীফ পড়বেন। কি বলছি? তাওয়াফের প্রথম চক্করে পড়েন সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ চলুক। দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ, তৃতীয় চক্করে আল্লাহু আকবার, চতুর্থ চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার পঞ্চম চক্করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ষষ্ঠ চক্করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার সপ্তম চক্করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেমন হবে? আপনার জিকির গনে দিবে, বলে দিবে আপনার তাওয়াফ এখন কোন চক্কর চলে। কি? আপনার জিকিরে বলে দিবে আপনার তাওয়াফ এখন কি কোন চক্কর চলে। হুজুরের সাথে কি আমার তাওয়াফ করার সৌভাগ্য হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা দুজন একসাথে তাওয়াফ করছি। দেখবো আমার দোস্তরা যারা আমার সাথে তাওয়াফ করছে তাদেরকে জিজ্ঞেস করবেন তাওয়াফ কত মজা। আলহামদুলিল্লাহ বলেন, নিয়ত করেন করবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন বাদ জোহর
আমার তফ, এবং বাদ আসর আমার তফ। দোতলায় জোহর পরে নামবেন, দেখবেন আমি আছি।